সবাই চলে গেছে। নবী ওসমান ইবনে তালহাকে বললেন, ভাই এবার চাবিটা একটু দাও। চাবি দেওয়া হলো না, চাবি দেওয়া হলো না। নবীজি এবার তালা মেরে ওসমান ইবনে তালহা যখন বেরিয়ে যাচ্ছে, নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধৈর্য অবলম্বন করতেছে। সন্ধ্যাবেলা যখন চাবি নিয়ে অহংকারের ভাব নিয়ে যখন ঘাড় মোটা করে বেরিয়ে যাচ্ছে, নবী তখন বললেন, ভাই চাবিওয়ালা দাঁড়াও। কি হয়েছে? চাবিটা দিলে না? কই দিলাম না, দেবও না। এ ঘরে তোমার জায়গা হবে না, এ ঘরে তোমার ঢোকার জন্য নয়, এ ঘরে আমাদের ওই নেতাদের ঢোকার জন্য, যে নেতারা পরের মেয়ের পেটে বাচ্চা দিতে পারে, এই নেতারা একা ঢুকতে পারে। যে মেয়ে মা হয়নি সেই মা জন্মিয়েছে, সেই মা যে কাবা ঘরের ভিতরে ওই নেতাদের সঙ্গে ফষ্টি নষ্টি করতে পারবে, কিন্তু রসুলের মতন পবিত্র লোককে কাবায় ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ নবী লোকটির দিকে তাকায় বললেন, ভাই কাগজ কলম আছে? কয় কেন? থাকলে বাইর করো। কয় বলো কি হয়েছে? কয় যদি কাগজ কলম থাকে তাহলে কাগজে লিখে নাও, এই কাবার চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। আর একটু জোরা বলা যাবে না সুবহানাল্লাহ? এই কাবার চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। একদিন আমরা হব এই কাবার মালিক। কাবার মালিক তো আল্লাহ, কিন্তু আমরা হই কাবার রক্ষণাবেক্ষণকারী। ওসমান ইবনে তালহা ঘাড় ফুলেই বলতেছে, তখন কি এই নেতারা কেউ বেঁচে থাকবে না? এই রাজনীতিক নেতারা কেউ থাকবে না? নবীজি বলতেছে, কেউ বিদায় নেবে, কেউ থাকবে। তারপরও কি চাবি তোমার কাছে? কয় হ্যাঁ, চাবি একদিন তুমি আমাকে খুঁজে দেবে। ওসমান ইবনে তালহা বললেন, দেখা যাবে, এত এ করো না, দেখা যাবে কি করে তোমার চাবি তোমার কাছে যায়। আল্লাহ নবী বলেন, ওসমান ইবনে তালহা, আল্লাহ আমারে জানিয়েছে, নবী ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্যের শেষ গুণ। একদিন চাবি তোমার হাতে আমি আল্লাহ দিয়ে দেব। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ভয় পেও না। আজকে তোমাদের পরে নির্যাতন চলছে, মিথ্যা মামলা হচ্ছে, বেরিয়ে পা বেড়ে যাচ্ছে, মিথ্যা গুলি করে তোমাদের মারতেছে। ভয় পেও না, একদিন বাংলার কাবার, একদিন বাংলার জাতীয় সংসদের চাবি তোমাদের হাতে আসবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ওসমান ইবনে তালহা বললেন, দেখা যাবে। নবীজিও চলে গেলেন, চাবিওয়ালাও চলে গেল। কিছুদিন পর আল্লাহর নবীর নির্দেশ আসলো, হিজরত করে কোথায় যাও? মদিনায়। মদিনায় চলে গেলেন নবী। কাবার তালা খুলতে পারলেন না, নামাজ আদায় করতে, সালাত আদায় করতে পারলেন না, আজানও দিতে পারলেন না। কাবার ভিতরে সালাত আদায় করবে নবীজির বড় আশা ছিল, কিন্তু হলো না। নবীজি চলে গেলেন, 8 বছর মেহনত করলেন। কয় বছর? অষ্টম হিজরির আবার রমজান মাসে 10,000 সাহাবী জোগাড় করলেন। কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে এবার আবু বকর ওমরকে বললেন, চলো আমরা মক্কা বিজয়ের জন্য বাহির হয়ে গেলাম। 10,000 সাহাবী নিয়ে পবিত্র রমজান মাসে আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। মক্কা যখন বিজয় হলো, তখন ইতিমধ্যে আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব সহ অনেকেই মৃত্যুবরণ করেছে। এখন বেঁচে আছে আবু সুফিয়ান। কে বেঁচে আছে? আর সে চাবিওয়ালা বেঁচে আছে। এবার কাবার ভিতরে, কাবার সীমানায় যখন নবী 10,000 লোক নিয়ে ঢুকলেন, তখন ওরা কাবার থেকে পালাই চলে গেল। কাবার চত্বরে আর কেউ নেই, চাবিওয়ালাও চাবি নিয়ে পালাইছে। কাবায় তালা মারা। আল্লাহ নবী এসে কাবার চারিপাশে ঘুরতেছেন আর ওই তালবিয়াটা পড়তেছেন, লাব্বাইক
আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। তালবিয়া পাঠ করতেছে আর ঘুরতেছে। নবী বেলালকে বললেন, বেলাল কোন ওয়াক্ত? ইয়া রাসূলুল্লাহ, যোহরের ওয়াক্ত শেষ হওয়ার পথে, কেবল আসরের ওয়াক্ত শুরু হবে। নবীজি বলেন, বেলাল আযান দাও। 8টা বছর দিলের ভিতরে কুরে কুরে আমার ক্ষত বিক্ষত করতেছে, আমি কবে সালাত আদায় করব, কিন্তু সুযোগ হয় না, আযান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আযানটা ভিতরে দেব না বাইরে দেব? নবী বললেন, বেলাল আযান ভিতরেই দেওয়া লাগবে। হযরত বেলাল চলে গেলেন, যেয়ে দেখে কাবায় কি মারা, তালা মারা। হই হই রই রই, চাবিওয়ালা গেল কই? চাবিওয়ালা নাই। চারিদিক খোঁজাখুঁজি করে চাবিওয়ালা পায় না। বেলাল একটু মন খারাপ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ঠিক আছে, কিন্তু কিওয়ালা নাই, চাবিওয়ালা নেই, চাবিওয়ালা নেই, চাবিওয়ালা নেই। চাবিওয়ালা কই কই খোঁজো, খুঁজে খুঁজে পাওয়া যায় না। এবার বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াক্ত তো শেষের পথে। নবীজি বলেন, বেলাল আযান দাও। যদি চাবিওয়ালারে না পাও, ছাদের পরে যে আযান দাও। বলুন তো, কাবায় তালা মারা রসুলের পিছনে কয় হাজার মুজাহিদ? 10,000 মুজাহিদের ভিতরে আবু বকর আছে না নাই? হযরত ওমর আছে না নাই? হযরত আলী আছে না নাই? তাহলে 10,000 মুজাহিদ বাহিনী যেখানে আছে, সেখানে তালা খোলার জন্য কি চাবির প্রয়োজন আছে? আর যেখানে আলী আছে, খায়বারের যুদ্ধে আলীর ঢাল ভেঙে গেল। নবীজি বলেন, আলী ঢাল যখন ভাঙলে, ঢাল পাইলে কই? কই ইয়া রাসূলুল্লাহ, দুর্গর কপাট ধরে টান দিলাম, ঢাল হয়ে গেল। নবীজি বললেন, কবরটা কতটুকু ওজন হইতে পারে? কই ঢালের মতন। কই সেটা কি করলে? কই যুদ্ধ হয়ে গেল, ফেলাই দিলাম। কই এখন এই কবরটা উঁচু করতে পারবা? কই ইয়া রাসূলুল্লাহ, তখন উঁচু করে ঢাল বানালাম, আর এখন উঁচু করতে পারবো না। কই চলো তো যাই। নবী আর আলী আসছে, আসার পরে বলতেছে, উঁচু করো দিন। হযরত আলী এক কোনা ধরে উঁচু করতে গিয়ে হাঁটু পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে। আলীর গায়ের ঘামে মাটি বালি ভিজে গেছে। নবীজি বললেন, আলী কি খবর? কই তখন তো উঁচু করলাম, এখন এত ভ্যার কা? কাবুল দুর্গের কপট। নবীজি বললেন, আলী ভালো করে শোনো, তোমার হাতের ঢাল যখন ভেঙে গেল, ওই কামুজ দুর্গের কপট যখন তুমি ধরে টান দিলে, তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ, যুদ্ধের ময়দানে মুজাহিদদের ঢাল ভেঙে গেছে, এখন যদি তুমি শক্তি সঞ্চার না করো, মুজাহিদরা ঠেকবে না। তোমার হাতের ভিতরে স্বয়ং আল্লাহ শক্তি সঞ্চার করে দিলেন। ওই এত মন ওজন তুমি নিজের হাতে করে রাখলে, ওটা তোমার শক্তিতে হয়নি, ওটা স্বয়ং আল্লাহর শক্তিতেই হয়েছে। সেই আলী যদি একবার বলে তালা ভাঙ, সময় লাগবে? সময় লাগবে। একবার বক্সিং দিলে তালা ভেঙে যাবে। কিন্তু ইসলাম সন্ত্রাসীতে বিশ্বাস করে না। নবী বললেন, তালা ভাঙা সন্ত্রাসী কাজ, এ কাজ আমরা করব না। দেখো তো চাবিওয়ালা কোথায়? চাবিওয়ালা পাওয়া গেল না। এবার বেলালকে বললেন, বেলাল ছাদের পরে দাঁড়াই আযান দাও। বেলাল চলে গেলেন ছাদের পরে আযান দেওয়ার জন্য। বেলাল আযান শুরু করলেন। এবার ছাদের পরে দাঁড়িয়ে কোন দিক কিবলা? কাবার ছাদের পরে দাঁড়ালে কোন দিক কিবলা? সব দিক কিবলা। কোন দিক পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণে, চতুর্দিক কিবলা। বেলাল দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে আসে তার পাশে দাঁড়িয়ে আযান শুরু করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই বলেছে সেই বেলাল থেমে গেছে। কারণ বেলাল ওই মদিনার মসজিদে উঁচু জায়গায় যখন আজান দিতেন, নবী তখন নাকি উজু করতেন। বেলাল শুধু আজান দিতেন না, সাধু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন আর হাত দিয়ে দেখাই দিতেন এই সে আল্লাহর রাসূল। মুখে বলতেন, হাত দিয়ে দেখাই দিতেন, রাসূলকে সাক্ষী দিয়ে দিতেন। এই বেলাল আজান দেওয়ার সময় রাসূলের দিকে তাকাইয়ে, নিচের দিক তাকাই দেখে কাবার ছাদের পরে এক লোক ভূত হয়ে শুয়ে আছে। বেলাল আজান বন্ধ করলে কেন? ওই ইয়া রাসূলুল্লাহ, ছাদের পরে এক লোক ভূত হয়ে শুয়ে আছে। নবীজি বলেন, কি করবা?
ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার পরিচয় জানা দরকার না? নবীজি বলেন, যাইয়ে দেখো তো কেরা, নাম শোনো। যাইয়ে ঠ্যাং ধরে নাড়া দিচ্ছে, ও ভাই, ও ভাই, ও ভাই, সমস্ত শরীর নড়ে, কিন্তু ও চেতনা না। ও কি জেগে ঘুমোচ্ছে না প্রকৃত ঘুমোচ্ছে? ও জেগে ঘুমোচ্ছে। জেগে ঘুমলি কারো চেতনা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের কিছু শয়তানরা জেগে জেগে ঘুমায়। এই জেগে জেগে ঘুমানোর কারণে আমার দেশটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসার প্রিন্সিপাল পাশে বসা, এনাদের কাছে আমরা ছেলে মেয়ে দেই লেখাপড়া শিক্ষা করার জন্য না গুরু হওয়ার জন্য? কিন্তু আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে যাদের কাছে ছাত্ররা, ভালো ছাত্ররা গেলে সব জানোয়ার হয়ে বেরিয়ে আসতেছে। আজকে শিক্ষকরা ছাত্রীদের ধর্ষণ করতেছে, শিক্ষকরা ছাত্রীদের বিয়ে করতেছে। এরকম একটা ঘটনা মাদারীপুর জেলার শিবচর উপজেলার একটি স্কুলের শিক্ষক সফরে, ছাত্র শিক্ষক মিলে 40 জন ছাত্র আর 16 জন শিক্ষক শিক্ষায়িত্রী যাচ্ছিলেন সফরে। সেখানে যাওয়ার পথে ওনারা শিক্ষক এবং ছাত্ররা মিলে মদ খাচ্ছে। আজকে দেখেছেন আপনি? ভাই দেখেছে। শিক্ষক এবং ছাত্ররা কি খাচ্ছে? মদ খাচ্ছে। এইটা ফেসবুকে ভাইরাল হয়েছে, এটা ফেসবুকে ছবি এসেছে। প্রধানমন্ত্রীরে বলি, এই শিক্ষামন্ত্রী হলো শিক্ষামন্ত্রী হলো ওই যে হিন্দুদের কি একটা ইসকনের সদস্য। এই শিক্ষামন্ত্রী ইসকনের সদস্য। মুসলমান ধর্ম ধ্বংস হোক, এটাই এর পরিকল্পনা। এই জন্য অনতিবিলম্বে এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করুন, নতুন শিক্ষামন্ত্রী দেন। কারণ এই শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে ছাত্রী বিয়ে করেছে বুড়ো শয়তান। এই শিক্ষামন্ত্রী হওয়ার পরে ছোট ছোট বাচ্চাদের ইজ্জত নিয়ে খেলা করছে এখন শিক্ষকেরা। এদেশে কোনো বিচার নাই। এই জন্য প্রধানমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন, দয়া করে এই ইসকনের সদস্য, এই বেয়াদব মার্কা শিক্ষামন্ত্রীরে বাদ দিয়ে একজন ধর্মভীরু শিক্ষামন্ত্রী দেন, নতুবা এই জাতি ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে ধর্ষণ হচ্ছে, এখানে নারী নির্যাতন হচ্ছে, এখানে স্কুলের মাস্টারদের কাছে ছাত্রীরা নিরাপদ নয়। যেখানে বাবার ভূমিকা পালন করবে সেখানে শিক্ষক আর ছাত্র মদ খায়, এদেরকে উলঙ্গ করে পিটানো। এরা শিক্ষকের নামের কলঙ্ক। আগের আজকে যে হেফজখানায় পড়ালেন, ভালো করে খেয়াল করেন, এখনো হেফজখানা কওমি মাদ্রাসা ছাত্রগুলো শিক্ষকদের জুতোগুলো সোজা করে দেয়, এখনো উজুর পানিটা সামনে এনে দেয়। কথা বলে ঠিক না বেঠিক? যদি কোনো মুরব্বী পেশাবখানায় যায় তাহলে বাচ্চারা কুলুপ নিয়ে দাঁড়াই থাকে। একটা মুরব্বী উজু করতেছে, বাচ্চারা কাপড় নিয়ে দাঁড়াই থাকে যাতে করে তার গা হাত পা মোছানো হয়ে যায়। এখন এই শিক্ষাগুলো চালু আছে। এই জন্য যে শিক্ষা নিলে আমার একটা সন্তান পাদর হয়ে যায়, ওই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি না। অনতিবিলম্বে এগুলো হস্তক্ষেপ করুন এবং অনতিবিলম্বে বন্ধ করুন, নতুবা জাতি আপনাদের উচিত শিক্ষা দিয়ে ভারতে পাঠিয়ে দেবে। এগুলো সব আমার দেশেই চলতেছে। কথা বলে ঠিক না ঠিক? আর এগুলো যদি আমরা জাতির উদ্বুদ্ধ করতে না পারি তাহলে আমাদেরই ক্ষতি হবে। আমার ছোট্ট কোমলমতি বাচ্চাটারে দিলাম স্কুলে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, হয়ে আসতেছে গরু, হয়ে আসতেছে গাধা। আগে শিক্ষকদের উজুর পানি দিত ছাত্ররা, শিক্ষকের পায়ে কাদা থাকলে ছাত্ররা ধোয়াই দিত। আর এখন ছাত্ররা শিক্ষকের গালে জুতোর বাড়ি মারে। জুতোর বাড়ি মারবে না কেন? যে শিক্ষক ছাত্রীর শিলেতানি করে, ওর তো জুতোর বাড়ি খাওয়া উচিত না, ওর আরো কিছু থাকলে পাইকানার বাড়ি খাওয়া উচিত ও শিক্ষক। আমার ভাইয়েরা, সময় যেহেতু কমে আসতেছে, আমি আপনাদের কাছে খেয়াল করতেছি, আমার খেয়াল আছে। ও বন্ধু, আল্লাহ নবী বললেন, বেলাল দেখো তো, ঠ্যাং ধরে নাড়া দিল, স্বপ্নরে। নবীজি বলেন, বেলাল নাম শোনো, কিছুই বলে না। এরা হলো জেগে ঘুমায়, এদের ঘুম জাগানো যায় না। নবীজি বলেন, বেলাল মাথাটা একটু উঁচু করে ধরো দে। তা মাথা উঁচু করে ধরিস। নবীজি বলতে, তুমি সে চাবিওয়ালা না? ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জলে, হে গো রঙ্গিলা জলে, যাইবা কেমনে তুমি পালাইবা কেমনে, ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জলে। তুমি সে চাবিওয়ালা না? জি। চাবিটাকে দিবা না দিবা না? দেখেন 10,000 মধ্যে মুজাহিদ পিছনে, নবীজির ভাষাটা কত নরম।
ভাই চাবিটা দাও, অনেক দিনের আশা, কাবায় সালাত আদায় করব, চাবিটা দাও। চাবিওয়ালা চাবির পরে এত দরদ, এত মায়া, কিছুই বলে না। নবীজি বললেন, বুঝেছি, আমার নরম কথায় তুমি চাবি দিবা না। আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটু মনে হয় উপরে যাওয়া লাগে। সত্যের ভক্ত নরমের জন্য একটু উপরে যাওয়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে এসে চাবিওয়ালা কায়। হ্যাঁ, ওমর বলতেছে, এই তুই আমার চিনিস? আমার দিক থেকে। হ্যাঁ, আমার দিক থেকে। আমারে চিনিস? আমি যে পথে চলি সে পথে শয়তানও চলে না। আমার নাম ওমর, চিনিস? কিছু বলে না। আয় আলী, হেরে চিনিস? কিছুই বলে না। ওমর বলতে, চাবি আমি 1 2 3 বলবো, এর ভিতরে চাবি যদি না দিস তাহলে আমি উপরে আসবো। আর উপরে আসলে তোর যে কি হবে তুই তো বুঝতে পারতেছিস। এখন তুই খেয়াল কর, আমি 3 গুনবো। 1 2, এই নাম চাবি। 1 2 এর অর্ধেক হয়েছে, চাবি দিয়ে দিছে। তাহলে কথায় বলে, শক্তর ভক্ত নরমের চাবিটা নিলেন আল্লাহ নবী। এবার নিজে হাতে তালা খুললেন। কাবার ভিতরে কতগুলো মূর্তি ছিল কথিত আছে, 360টা মূর্তি। যা আছে ওটা তর্ক বিতর্ক যাব না, যা ছিল মূর্তি ছিল ওই 360টা মূর্তি। আল্লাহ রাসূল ছোট্ট একটা লাঠি নিলেন, মূর্তিগুলো ভাঙতে শুরু করলেন। আর আয়াত নাজিল হলো জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা বেরিয়ে যাচ্ছে। এই মিথ্যা মূর্তি আর কখনো কাবায় ঢুকবে না। আল্লাহ নবী কাবা সাফ করলেন। কাবা সাফ করে 10 বছর 8 বছর আগের সঞ্চরিত সেই ব্যথা এবার দূর করে ফেলে বেলালকে বললেন, বেলাল কাবার ভিতরে আজান দাও। কাবার ভিতরে আজান হলো। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে, সাহাবীরা বাইরে দাঁড়ালো, নবী ভিতরে ইমামতি করে সালাত আদায় করে নবী যখন বাইরে আসবেন, কাবার দরজার 1 পা বাইরে 1 পা ভিতরে। ঠিক যখন আল্লাহ রাসূল 1টা পা বাইরে বের করে দিয়েছে আর 1টা পা ভিতরে আছে, সাহাবীরা লক্ষ্য করলেন ওহীর প্রাথমিক লক্ষণ বোঝা যাচ্ছে, এখন ওহী নাজিল হবে। আল্লাহ নবীর পরে ওহী নাজিল হলো, ওহীর প্রেক্ষাপট কেটে গেল। আল্লাহ নবী চাবিটা নিয়ে বললেন, আল্লাহর নবীর ওই ওহী যখন নাজিল হলো, 1 কান পা ভিতরে 1 কান পা বাইরে, তখন আল্লাহ পাক বলে দিলেন, এই 58 নম্বর আয়াত নাজিল হইল ওইখানে। এবার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে আদেশ করতেছি আমানাত সমূহ প্রাপকের কাছে পৌঁছায়া দাও। তাহলে এতক্ষণ যে বললাম আয়াতটা নাজিলের প্রেক্ষাপট কি বুঝতে পেরেছেন আপনারা? কোথায় নাজিল হচ্ছে এই আয়াতটা? কোথায় নাজিল হচ্ছে? কাবার 1 পা ভিতরে আর 1 পা বাইরে। চাবি কার হাতে? রাসূলের হাতে। এখন এই রাসূলের হাতে চাবি, এই সময় আয়াতটা নাজিল করে আল্লাহ বলতেছেন, আমি আদেশ করতেছি এই হক আমানত যার প্রাপক তার কাছে পৌঁছায় দাও। ভালো করে খেয়াল করেন, ইলাহানিহা, এই চাবির যিনি প্রকৃত হকদার তার কাছে চাবিটা পৌঁছায় দাও। নবী এবার আয়াত নাজিল বন্ধ হয়ে গেল। নবীজি চাবিটা উঁচু করে নিয়ে দাঁড়ায় আছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ চাবি আমাকে দেন। ওমর বললেন, চাবি আমাকে দেন। আলী বললেন, চাবি আমাকে দেন। ওসমান বললেন, চাবি আমাকে দেন। আল্লাহ নবী বললেন, না না না, চাবি কারোর হবে না। সেই লোকটারে খোঁজো যেই লোকটা এতদিন পর্যন্ত চাবিটা রেখেছিল। এবার আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সে তো এখনো কালেমা পড়ি নাই, সে তো আজকে পর্যন্ত আপনার সঙ্গে বিয়াদবি করেছে। কই করতে পারে, কিন্তু আল্লাহর নির্দেশ চাবি ওই লোকের হাতেই দিতে হবে, তারে খুঁজে বের করো। খুঁজে পাওয়া যায় না। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই মক্কার থেকে, এই কাবার থেকে 1/2 মাইল দূরে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের পাদদেশে একটা সুড়ঙ্গ পথ আছে। ওই সুড়ঙ্গ পথের ভিতরে বডিটা ঢুকাই দিয়েছে, মাথাটা শিয়ালের মতন বের করে আমাদের আনাগোনা লক্ষ্য করতেছে। ওই লোকটা কাঁদতেছে, মালিক এতদিন পর্যন্ত চাবিটা আমি হাতে করে রাখলাম, কাবার রক্ষণাবেক্ষণ করলাম আমি, আজকে মোহাম্মদ এবং তার দল এসে চাবিটা নিয়ে নিল। আল্লাহ চাবিটা আমাকে দিয়ে দিও। ওই লোকটার ওখান থেকে ডেকে নিয়ে এসো। যাবে কেডা? নবী বললেন যে
ওমর আর আলী দুইজন যাও, যেই দেখো সুরঙ্গের মুখ বের করে বসে আছে, ডেকে বলো যে তোমার ডাকে হুজুর। এখন এবার খুঁজতে খুঁজতে দুজন দেখি বলছে, ও ভাই আপনারা? ওমর আর আলী, ও ভাই ও ভাই ও ভাই, চাবি তো দিছি ভাই, দেশাও কিন্তু নবী তোমার ডাকে। ওর প্রাণে কি পানি আছে? 8 বছর আগে চাবি চেয়েছিল, কি বলেছিল? হবে না, দেব না। এখন চাবি দিছি, আবার ডাকতেছে। লোকটি বললেন, ভাই নবী কি দিয়ে বলে আমার চাবির দরকার নেই। কোনো কথা নাই, তুমি ইচ্ছা করে যদি না যাও ধরে নিয়ে যাব। লোকটা বাধ্য হয়ে ছাগলের মতন কাঁপতেছে আর আসতেছে আর বলতেছে, ভাই যদি কোনো দণ্ডা আরোপ হয় তাহলে তোমরা একটু সহযোগিতা করে চলো যাই। নবীজির সামনে যখন গেলেন, আল্লাহ নবীর চাবিটা নিয়ে বললেন, ওসমান ইবনে তালহা ভাই আমার, চাবিটা তুমি নাও, তোমার কাছেই চাবিটা থাকবে। এর নাম ইসলাম। এর নাম কি? মুসলমান কথা বলেন, এর নাম কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ তো মুসলমান না। কয় মুসলমান না হতে পারে, কিন্তু এই চাবির মহব্বত সবচেয়ে তোর অন্তরে বেশি। চাবিটা হাতে নিলেন, বারবার চুমা খাই, বুকের সঙ্গে মিলাই, আর জাতির কাছে বলো, আমার জাতি, কাকে আমরা এতদিন গালিগালাজ করেছি, কাকে আমরা এতদিন তিরস্কার করেছি, এই লোকটা শুধু মানুষ নয়, এই লোকটা মহামানুষ, এই লোকটা মানব নয়, এই লোকটা মহামানব। এই লোকটার চরিত্রের সঙ্গে পৃথিবীর আর কারোর চরিত্রের মিল হতে পারে না। চাবিটা নিলেন, চাবি নিয়ে যখন বুকে ধরে যখন চলে যাচ্ছিলেন, এবার বারে নবীর দিকে তাকাচ্ছিলেন আর চলে যাচ্ছিলেন আর বলছিলেন, আমি নবীর বিরোধিতা করেছি, নবী চাবিটা আমাকে দিলেন। না না না, নবীর বিরোধিতা করব না। কিছুক্ষণ পর ফিরে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন আপনার বিরোধিতা করেছি, ভুল বুঝেছি, এখন আমাকে দয়া করে আপনার শান্তির ধর্মের কলেমা পড়ায়ে আপনার দলভুক্ত করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।